হেলথ ইজ ওয়েলথের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যেটা বলবো, আমার চ্যানেল আছে ইউটিউবে, হেলথ ইজ ওয়েলথ আমার চ্যানেলের নাম। ওখানে আপনারা সমস্ত রকম প্রাণায়াম দেখতে পাবেন। সেটা ভস্ত্রিকা, কপালভাতি, অনুলোম বিলোম, আরও অন্যান্য প্রাণায়াম অনেক আছে। এবং তার সাথে আমার কিছু যোগা আসন আছে, সমস্ত কিছু আছে। অর্থাৎ আসন টাসন যেগুলো আছে সেগুলো তো আমরা উপরে করি, আজকে আমি সেগুলো করব না। আর প্রাণায়াম যেটা করা সেটা হচ্ছে কিন্তু আপনার শারীরিক ভেতরের যত রকম রোগ সেগুলো কিন্তু প্রাণায়াম ছাড়া আপনার কিন্তু কমবে না। প্রাণায়াম আপনাকে করতেই হবে। যোগাসনের মাধ্যমেও করা যায়, কিন্তু ভেতরের কিন্তু আপনার কোনো কিছুই কমবে না। ভেতরে যদি আপনার কোনো রোগ থাকে সেটা কমাতে হলে কিন্তু আপনাকে প্রাণায়াম অবশ্যই করতে হবে। বিশেষ করে 3টি প্রাণায়াম আপনি রেগুলার যদি আধ ঘন্টা টাইম নিয়ে এই বেলা ওবেলা করেন, ভস্ত্রিকা, অনুলোম বিলোম এবং কপালভাতি, এই 3টে প্রাণায়াম কিন্তু মেন। এই 3টে যদি আপনি অন্য প্রাণায়াম নাও করেন, এই 3টে করলে আপনার কিন্তু অনেক রোগই আস্তে 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 নির্মূল হতে থাকবে, অর্থাৎ আপনার রোগগুলো কিন্তু কমতে থাকবে। এইবার আমি আপনাদের বলছি, সকালবেলা উঠে আপনারা কি করবেন, ঈষদুষ্ণ গরম জল কিন্তু খেয়ে নেবেন। ঈষদুষ্ণ, আর রাত্রেবেলা আপনারা কিন্তু ব্রাশ করে তবে কিন্তু ঘুমাবেন। সকালবেলা কিন্তু আর আপনারা ব্রাশটা করবেন না। ওই যে বাসি মুখ, সেই বাসি মুখেই আপনারা ঈষদুষ্ণ গরম জল খুব আস্তে 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 করে আপনারা কিন্তু জলটা পান করবেন। যাদের মনে করুন একটু ফ্যাটি বা একটু কোলেস্ট্রল আছে, তারা কিন্তু একটু লেবু দিয়েও খেতে পারেন, অসুবিধা কিছু নেই। আচ্ছা, এইবার আপনারা আপনাদের যা প্রাতঃকাজ সেইগুলো করে এসে আপনারা যদি এই আধ ঘন্টা আপনারা এই যে 3টে প্রাণায়াম বললাম, এই 3টে প্রাণায়াম করেন, আপনার কিন্তু শরীরের অনেক রোগ কিন্তু আস্তে 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 কমতে থাকবে। আপনারা যদি এটা লক্ষ্য করেন, আপনারা নিজেরাই করতে পারবেন। এবং বেশি নয়, আমি তো বললামই 10 মিনিট করে, আপনি আধ ঘন্টা করে এবেলা ওবেলা করলে দেখবেন আপনার ভেতর থেকেই বহু রোগ আপনার চলে যাবে, আপনি সেটা বুঝতে পারবেন। আরেকটা জিনিস, আপনারা যেটা কিছু খাবেন, যা সেটা টিফিন খান বা দুপুরবেলা ভাত খান, যাই খান, চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা জলপানটা করবেন না। অর্থাৎ যদি মনে করুন যে না, জলপানটা ছাড়া ঠিক খেতে পাচ্ছি না, তাহলে দুটো তরকারির মাঝখানে হয়তো একটুখানি জল আপনারা পান করতে পারেন, অসুবিধা নেই। চেষ্টা করবেন ভাত খাবার বা যে কোনো টিফিন খাবার 40 থেকে 45 মিনিট পর আপনারা জলটা পান করবেন। এটা যদি করেন, আর এই যে 3টে প্রাণায়াম আমি বললাম, এটা যদি আপনারা ঠিকঠাক করেন, আপনারা দেখবেন শরীরে আপনারা কতটা এনার্জি পাবেন। যে কোনো কাজের এনার্জি তো পাবেনই, সেটা তো আছেই, প্লাস আপনার মনে করুন যদি কোনো রোগও থাকে, হাই প্রেশার বলুন, সুগার বলুন, বা অন্যান্য যদি কনস্টিপেশন এই ধরনের বা আরও যদি কোনো রোগ থাকে, সেই রোগগুলো কিন্তু আপনার আস্তে 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 নির্মূল হবে। অর্থাৎ রোগগুলো কিন্তু আপনার ভালো হওয়ার দিকে আসবে, রোগ কিন্তু বাড়বে না। আমি যা যা বললাম এই জিনিসগুলো করবেন। আর তার সাথে কিন্তু আমি যেটা বলে দিয়েছি 3টে প্রাণায়াম কিন্তু আপনাকে একটু করতেই হবে। বেশি নয়, আমি তো বলে দিয়েছি, আপনারা 10 মিনিট করে করুন, তাহলেই হবে। আধ ঘন্টা এই বেলা করুন, তাহলেই বুঝতে পারবেন যে আপনারা কতটা ভালো আছেন এবং শরীরে কতটা আপনি এনার্জি পাচ্ছেন, এবং আপনি কাজেরও প্রচুর এনার্জি পাবেন। কারণ আমরা এগুলো করছি এবং আমার চ্যানেলের বহু লোকই করছে। করলে পরে আপনারা কিন্তু খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আপনার রোগ হবার কিন্তু কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, আজকে কিন্তু আমি আর বেশি কথা বলছি না, আর প্রাণায়াম আমি দেখাবো না। প্রাণায়াম আমার আছে, আপনারা দেখে নেবেন। এখানেই রাখছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।